আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে একটা ডেজার্ট নিয়ে এসেছি। সেটা গ্যাস ছাড়া, গ্যাসের পাশে আর ঘেমে ঘেমে করতে হবে না। এসিতে বসেও করতে পারবেন, ফ্যানের নিচে বসেও করতে পারবেন সেটা। তার জন্য এখানে আছে আমার ম্যাঙ্গো সিরাপ করে নিয়েছি। ম্যাঙ্গো পাল্প আর চিনি দিয়ে এই সিরাপটা তৈরি হয়েছে। এখন আমি এই রাস্ক বিস্কিট একটা করে ডুবাবো। এর আগে আমি রাস্ক বিস্কিট করেছি, কিন্তু এটা অন্য ডেজার্ট। এই দিয়ে দিলাম। এই ডেজার্টটা আমি নিজেই করেছি, একদম ইউনিক। এই ডেজার্টটার নামটা এখন চিন্তা করছি, পরে বলবো। ডুবিয়ে ডুবিয়ে এটার মধ্যে আমি সবটা লাগিয়ে দিচ্ছি। এইখানে এরকম করে দিয়ে দিলাম, সবগুলো ধরছে না তো। এবার আমি এইখানে এই যে মিষ্টি দই নিয়েছি, মিষ্টি দইটা এর উপরে আমি স্প্রেড করে দেব। ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আপনারা টক দই দিয়ে করতে পারেন, আমি মিষ্টি দই দিয়ে করেছি। এইটার নাম তাহলে দিচ্ছি সুইট অ্যান্ড সাওয়ার ম্যাঙ্গো ডেজার্ট। এটা দিয়ে দিলাম। তারপরে আবার আমি এই রাস্ক বিস্কিট এটা ডুবিয়ে ডুবিয়ে আরেক লেয়ার দিয়ে দেবো। এবার আমি ওই পাশে দিলাম না, এই পাশ থেকে দিচ্ছি। দিয়ে দিলাম। এটা বসে গেল। এর উপরে আমি এইটাই একটু দেবো, এটা সোক করে নেবে। এর উপরে দিয়ে দেবো আমি এই মালাই করে রেখেছি, মালাইটা ঢেলে দিচ্ছি। মালাইটা ঢেলে দিলাম। মালাইয়ের উপরে এইখানে আবার আমি দুধ আর আমের পাল্প দিয়ে একটা ঘন করে করে রেখেছি, এইটা দিয়ে দিচ্ছি ওপর থেকে।
এবার দিয়ে দিয়েছি, এটা ফুলে উঠবে তখন। আর এর উপর দিয়ে একটু মালাইটা একটু দিয়ে দিলাম, আর একটু মালাই দিলে এটা দেখতেও ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এর আগেও করেছি, আপনারা করে দেখবেন, সব বাচ্চা সবাই খুব পছন্দ করবে, বড় সবারই খুব ভালো লাগবে। আর এবার আমি এর ওপরে এই যে দইটা রয়েছে, এই দইটা একটু দিয়ে দেবো, খেতে খুব দুর্দান্ত হয় খেতে। তারপরে ফ্রিজে আমি ঘন্টা 2 রেখে, আর আপনারা 1 ঘন্টাও রাখলেও চলবে, আমি একটু বেশি ঠান্ডা করব সেই জন্য রেখে এটা ফিরে আসছি। এই যে আমার এটা তো দেয়া হয়ে গেছে, এবার আমি এর উপরে একটু মিষ্টি দই দিয়ে দেবো। এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ম্যাঙ্গো ডেজার্ট। এই মিষ্টি দইটা এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি, এরকম করে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এরকম করে আপনারাও আরও বেশি করেও দিতে পারেন, আমি দিলাম এটা। এটা খেতে খুব ভালো লাগে, আপনারা একবার করে দেখবেন, এই আম থাকতে থাকতে একবার করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর একবার করে আমি এই যে দিয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি এইটা, এর ওপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই যে এই আরেকটা দিয়ে দিলাম। আরেকটাও দিয়ে দিচ্ছি, আর এই পাশে একটা দিয়ে দিচ্ছি। এই পাশে দিয়ে দিলাম, তার উপরে আবার এটা একটু ঢেলে দিচ্ছি, তাহলে একটু শুষে নেবে, এটা একটু নরম হবে, খেতে ভালো লাগবে। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটু, এই যে এখানে মালাই করে রেখেছি, এই মালাইটা ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে মালাইটা ঢেলে দিচ্ছি, এটা খেতে খুব ভালো লাগে খেতে। এই মালাইয়ের উপরে আবার এই যে আমের যে একটু পাল্প ঘন করে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। এটা আমি নাম দিয়েছি সুইট অ্যান্ড সাওয়ার ম্যাঙ্গো ডেজার্ট, কারণ দইটা দিয়েছি তো, অবশ্য টক দই দিইনি, এটা মিষ্টি দই দিয়েছি, আপনারা ইচ্ছে করে টক দইও দিতে পারেন। এর উপরে আবার আমি একটুখানি দুধ, এই যে মালাইটা ছিল ওইটা মালাইটা একটু এরকম করে দিয়ে দিচ্ছি, একটু ডিজাইনের মতো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও তো ভালো লাগেই এটা। আর এখানে আর একটু আর দই দিয়ে দিচ্ছি, এই মাঝখানে একটু দই দিয়ে দিলাম।
এই সব জায়গায় একটু একটু করে দই দিয়ে দিচ্ছি, কিন্তু এটা খুব মিলেমিশে এত সুন্দর টেস্ট আসবে, এটা ভুলতে পারবেন না একবার খেলে, এত ভালো লাগে। এইটা এরপরে এইটা তো হয়ে এলো। এটা আমি এখন ফ্রিজে এটা দিয়ে দিলাম, এটা ফ্রিজে আমি রেখে দেব দু 3 ঘন্টা মতো ফ্রিজে ঠান্ডা করে, তারপরে পরিবেশন করব। পরিবেশন করার সময় আপনাদের আবার দেখিয়ে দেব। বন্ধুরা, আমি ফিরে এসেছি 2 ঘন্টা পর। এটা 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, এইটা অতক্ষণ রাখতে পারিনি, আর এইটা করতে করতে আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছিলো, তাই আবার আমি এইটা করলাম। সেইটার মধ্যে দুটো মিলিয়ে আপনারা দেখে নেবেন। আর এইটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ম্যাঙ্গো ডেজার্ট। এটা একবার খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে বহু দিন পর্যন্ত। তারপর আপনারা তো ফ্যানের তলায় এসিতে বসে এটা করতে পারবেন। আগে আগে ওই জিনিসগুলো একটু প্রস্তুত করে নেবেন, তারপরে বসে বসে করে নিতে পারবেন। গ্যাস খরচও কম হয় এখানে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত। একবার আমার অনুরোধ থাকলো, আম থাকতে থাকতে একবার এই ডেজার্টটা করে দেখবেন এবং খাবেন, সবাইকে খাওয়াবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। লাইক শেয়ার করে দেবেন, তাহলে আমরা একটু উৎসাহ পাবো। পাশে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। বন্ধুরা, এই দেখুন কতটা সফট, এই যে চট করে তুলে নেওয়া যাচ্ছে, আর একবারে উঠেও আসছে, সব দেখেছে একসাথে উঠে আসছে। এই যে তুলে দিলাম, এটা অনেক কিছু তোলাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইটা দেখেছেন, এটা কত নরম, একদম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়। এটা এইভাবে আপনারা করে নেবেন, আশা করি ভালো লাগবে।